আসসালামু আলাইকুম গাইস। অটো গাড়ির ডিফেন্সিলের ভিতরে যদি কখনো আপনি দেখেন যে উম, ঘুরুম ঘুরুম বা একটা কিটকিট আওয়াজ হচ্ছে, এটা বিশেষ করে যারা অটো চালায় যেমন এসপর বা বোরাক গাড়ি, এগুলো একটু খেয়াল রাখবেন যে এই আওয়াজটা যদি হয়ে থাকে তাহলে আপনার এই যে ডিফেন্সিলের গুলো ফুটবলটা সম্পূর্ণ খুলে ফেলবেন। ফুটবলটা খুললে আপনার ভিতরে যে দুইটা চাক্কা ডান বাম যে দুটো চাক্কার এক্সেলের বেয়ারিংটা আগে খেয়াল করবেন। এক্সেলের বেয়ারিংটা খেয়াল করবেন যে এক্সেলের বেয়ারিং গুলা টাল আছে কিনা বা এক্সেলের বেয়ারিং ভাঙছে কিনা। তারপরে ফুটবলটা খেয়াল করবেন, ফুটবলটা সম্পূর্ণ প্রিমিয়াম গুলা সম্পূর্ণ খুলবেন। যদি দেখেন যে প্রিমিয়াম গুলা ভালো আছে বা ডিস্টার্ব আছে, ডিস্টার্ব তো অবশ্যই ঠিক করবেন। আর যদি ভালো থাকে তাহলে অকটেন কিনবেন, 1 লিটার অকটেন কিনবেন। অকটেন কিনলাম সম্পূর্ণভাবে এটাকে ওয়াশ করবেন একদম পাড়ে পাড়ে অংশ অংশ খুললা, প্রিমিয়াম গুলা খুললা, মনে করেন একটা একটা করে দেখেন কিভাবে ওয়াশ করতেছে। যে মানে কোনোভাবে যাতে একটু ময়লা মানে একটা বালুর একটা কণাও যাতে না থাকে সেখানে, আপনাকে এমনভাবে ওয়াশ করতে হবে অকটেন দিয়ে। একদম পরে শুকনা টানা গেঞ্জি টানা দিয়ে মুছলে ভালো হয়। গেঞ্জি টানা দিয়ে শুকনা টানা দিয়ে যাতে কোনো ময়লা না থাকে, ওই ন্যাকড়াটা দিয়ে কাপড়টা দিয়ে মানে শুকনা কাপড় গেঞ্জি কাপড়টা হলে ভালো হয়। এই যে দেখছেন এই যে পুরো পাটে 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 ওই কাপড়টা দিয়ে আস্তে আস্তে মুছবেন এবং চিপা চাপা যদি কোনো ময়লা থাকে কোনা কাঞ্চিতে ময়লাগুলো বের করে ফেলবেন। তাহলে মনে করেন আপনি এটাও মোটামুটি অনেকদিন যাবে এবং পুরো নতুনের মতন থাকবে, যে পুরো নতুন, মানে কোনো দিকের সমস্যা হবে না। দেখেন কিভাবে এটাকে একদম ক্লিন করতেছে। এই একটা কাপড় দিয়ে আবার মুছে নিল। একদম মানে শুকনো কাপড় লাগবে, আর বিশেষ করে গেঞ্জি কাপড় হলে ভালো হয়। যারা ভিডিওটি দেখেন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যদি আপনারা সাপোর্ট না করেন আমি কাকে ভিডিও ছেড়ে কি লাভ বলেন। দেখছেন একদম প্রিমিয়ামের যতগুলা কাটা দাঁত আছে, যতগুলা দাঁত আছে প্রত্যেকটা দাঁতের চিপায় চিপায় একদম ওই যে কাপড়টা দিয়ে কিভাবে দেখেন গুলা পরিষ্কার করতেছে। এখানে ফুটবল প্রায় পরিষ্কারের শেষের দিকে, মোছামুছি করে এখন এই ফুটবলটাকে দেখেন কিভাবে ফিটিং করে। আসলে অনেকে আমরা মিস্ত্রির কাছে যাই, হাই উতাস হয়ে যাই, অনেক মিস্ত্রি আছে। আমি সব মিস্ত্রির দোষ দিব না, কিছু মিস্ত্রি আছে কিছু না হলে খালি কয়ে এটা সমস্যা ওটা সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। দেখেন বারবার দেখছেন একদম চিপা চাপায় যাতে কোনো জায়গায় কোনো ধুলাবালু না থাকে। দেখেন ব্যারিংটাকে কি পরিষ্কার করলো।
মন দিয়ে দেখুন, একদম কিভাবে ফিটিং করে দেখেন। যাতে আপনারা বাসায় বসে নিজের কাজটা নিজে করতে পারেন। তো এই যে বাড়িটা দিচ্ছে, এই বাড়িটা আসলে এভাবে না দিয়ে আপনাকে আলতোভাবে ছোট বা কাঠের হাতুড়ি হলে ভালো হয়। আলতোভাবে আপনাকে বাড়ি দিতে হবে যাতে কোনো দাঁতের কোনো সমস্যা না হয়, যাতে কোনো প্রিমিয়াম যাতে কোনো নষ্ট না হয়। দেখেন কিভাবে ফিটিং করতেছে। দেখেন কিভাবে ফুটবলের প্রিমিয়ামটা দেখেন কিভাবে ফিটিং করতেছে, একটা মন দিয়ে দেখেন। কারণ আপনি যদি মন দিয়ে যদি না দেখেন সে শিখতে পারবেন না, জানতে পারবেন না। প্লিজ সবাই লাইক কমেন্ট করেন এবং সাবস্ক্রাইবার করে দেন আমার চ্যানেলটা, যাতে আমি নতুন নতুন করে ভিডিও আপলোড করতে পারি। আমার এই নতুন চ্যানেলটা আপনারা সাপোর্ট করে দেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখেন ফুটবলটাকে দেখেন কিভাবে পরিষ্কার করতেছে, একদম সম্পূর্ণ পরিষ্কার করতেছে। এক্ষেত্রে আপনি এটাও পারেন যে অনেক ক্ষেত্রে প্রিমিয়াম গুলো ওয়াশ করতেছেন, ফুটবলটাকে হয়তো ওয়াশ করে আগেই ক্লিন করে আপনি রং করতে পারেন। বিশেষ করে কালো রংটা অনেকে করে, রং করলে আরো নতুন নতুন দেখা যায়। এ দেখেন কিভাবে ফিটিং করতেছে। লাসা গিরিস। একটা লাসা গিরিসে প্রায় 4 ভাগের 3 ভাগে লাগছে। দেখেন কিভাবে বসায় দিল।
নাটগুলোকে সম্পূর্ণ মুছে মুছে রাখতেছে। নাটগুলোও কিন্তু অত্যন্ত ধোঁয়া ছিল। এই যে পুরা আঠাটা সম্পূর্ণ চতুর্দিকে দুইটা ফুটবলের দুইটা পাশে একদম এই যে লাগানো। এই আঠা লাগানোর পর এই যে সম্পূর্ণ ফিটিং। তা আপনারা তো গাইস আপনারা দেখলেন যে না ফুটবলের কাজটা কিভাবে করতে হয়। আশা করি বুঝলেন। লাইক আল্লাহ সাপোর্ট কইরেন। দোয়া করি ভালো থাকেন। আসসালামু আলাইকুম।